এরপরে প্রশ্ন হলো সিজদায় কি কি দোয়া করা যায়। সিজদায় আমরা কোন কোন দোয়া পড়বো? সিজদার মধ্যে আমরা পড়বো সুবহান রাব্বিয়াল আলা, এটা তো আমরা জানি। সুবহান রাব্বিয়াল আলা ছাড়া সিজদা পড়ার জন্য আরো তাসবিহ আছে, জানেন আপনারা? কে জানেন বলেন? সিজদায় আরো দোয়া আছে, এর ভিতরে একটা হলো সুবহানালিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, আরেকটা আছে সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বিভিন্ন রকমের তাসবিহ পাঠ করতেন। আমাদের মুশকিল হলো ছোটবেলায় একটা শিখছি আর এর বাইরে আর কিছু আমরা জানি না, অথচ বেশ কয়েক রকমের তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দয়া করে কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা জানাবেন। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? আপনি কবরস্থানে যাবেন, যে কবরবাসীকে সালাম নিবেদন করবেন, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে ঈমানদার বাসিন্দারা কবরের, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার। আমরা তোমাদের সঙ্গে অচিরেই যুক্ত হব এই কবরে এসে, আমরাও মরবো, মৃত্যুবরণ করতে হবে, আমরাও আসতে হবে, এখানে আসবো। কবরবাসীকে সালাম নিবেদন করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটাও বিভিন্ন রিওয়ায়াতে আছে। কয়েক রকমের দোয়া আছে কবর জিয়ারতের, যে সে সালাম নিবেদন করবেন, কবরবাসীর জন্য শান্তির দোয়া করবেন। এটাই হলো মূলত কবর জিয়ারত, সাক্ষাৎ করা এবং দোয়া নিবেদন করা। এরপরে প্রশ্ন হলো, আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি, এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করব? কোরআন ও হাদিসের আলোকে বলবেন। বিশেষ দ্রষ্টব্য, আমার নিজের কোনো অরজাত সন্তান নেই। আপনার অরজাত যদি সন্তান নাও থাকে, আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিস্সা নির্ধারণ করা নেই, কারণ সে তো আপনার আসল সন্তান না। তার যে জন্মদাতা বাবা, তার গর্ভধারণকারী মা, সে মূলত তাদের সন্তান। দত্তক নিলে সে কোনোদিন সন্তান হয় না, কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার পরিচয় ডাকবা, এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত, অতএব সেটা করতে হবে। এখন কথা হলো সম্পদের কি করবেন? উত্তর হলো, সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মা, বাবা, অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন, এই সন্তান পাবে না। তাহলে এখন কথা হলো, তাকে দত্তক রাখলাম, তার তো কিছু দরকার, তাহলে আপনি তাকে গিফট করে যান, এটা করতে পারেন। ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই সম্পদটা দেওয়া হোক, ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক, ওই জমিটা, এই বাড়িটা দিয়ে দেওয়া হোক, অথবা জীবদ্দশায় তাকে আপনি গিফট করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়ত করে যাওয়া যায় না, কিন্তু এই যেহেতু আপন সন্তান নাই জন্য তার নামে ওসিয়ত করে আপনি দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার যতটুকু খুশি। আমি একজন সরকারি কর্মকর্তা, নিজ কাজের বিনিময়ে ব্যবসায়ীরা না চাইলেও স্পিড মানি বলে টাকা দেয়, আমি না নিলেও আমার কাজের জন্য সহকর্মীরা টাকা তুলে ভাগ করে নেয়, যেটা প্রতিরোধ করা আমার ক্ষমতার বাইরে। এরূপ ক্ষেত্রে আমার জন্য এটা গ্রহণ করা কি পাপ হবে? আপনার সহকর্মীরা যদি হারাম খায় তাই বলে আপনি হারাম খাবেন না। কেউ যদি সেটা নিয়ে ভাগযোগ করে খায় তো সে হারাম খাবে, তাই বলে আপনি সেটা গ্রহণ করতে যাবেন না। সাধারণত এই জাতীয় যারা ঘুষ দেয় তারা কিন্তু আপনার বলে কয়ে দেয় যে ভাই আমি কিন্তু খুশি হয়ে দিলাম। আমরা মনে করি ঘুষটা খুশি হয়ে দিলে বোধহয় জায়েজ হয়ে যায়। ঘুষটা খুশি হয়ে দিলেও না জায়েজ, আর না খুশি হয়ে দিলেও কি না জায়েজ। ঘুষ কোনো অবস্থাতে হালাল হবে না। এদেশে ঘুষখোররা যারা ঘুষ খায়, আমরা শুধু একচেটিয়া তাদের দোষ দেই। তাদের তো দোষ আছেই, মূল দোষ তাদের, কিন্তু অনেক সময় ঘুষ যারা দেই আমরা সাধারণ মানুষ, কাজের জন্য যারা যায়, তাদের দোষ অনেক সময় বেশি থাকে। একটা কাজ, সরকারি কাজ একটা নির্দিষ্ট নিয়মে হবে, লাগবে এক সপ্তাহ, আপনি চান না হাতে হাতে করে নিয়ে আসবেন, তাহলে আপনি নিজেই ভায়োলেশন করতে চান, তখন এবার আপনার স্পিড মানি দেওয়া লাগে। তো এগুলো করা আমাদের উচিত না, বরং সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যেমন ঘুষকে আল্লাহ তাআলা হারাম করেছেন, বিনা এটা কোনোভাবেই গ্রহণ করা যায় হবে না। খাবার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাবার গ্রহণ করার সময় সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি যে খানা খাওয়া নামাজ পড়ার সমান। শুনছেন আপনারা? এটা বানোয়াট কথা। খানা খাওয়ার নামাজ পড়ার সমান কেমনি হয়? খানা খাওয়ার সময় কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বেলায়েত অর্থ কি? বেলায়েত অর্জনের পদ্ধতি কি? বেলায়েত মানে হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নির্দেশগুলো মেনে চলা, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি সিজদা করা, আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদত বেশি বেশি করে করা, এগুলো আল্লাহর নৈকট্য বান্দাকে এনে দেয়, হাদিসে আসছে। আর আরো বিস্তারিত জানতে চান তাহলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ লেখা রাহে বেলায়েত বইটা পড়বেন।
এই বইটার নামই হলো রাহে বেলায়েত, মানে ওলি হওয়ার পথ, আল্লাহর বন্ধু কিভাবে হবেন, পুরা বিস্তারিত সেই বইতে পাবেন। বাচ্চার কপালে টিপ দিয়ে এই জন্য দিয়ে থাকি, এটা কি শিরক হবে? বাচ্চার কপালে টিপ দিলে যদি ভালো দেখা যায় এটার জন্য দিলে সেটা শিরক হবে না, কিন্তু আমাদের দেশে অনেকে বাচ্চার কপালে কালো টিপ দেয় এই জন্য যাতে বদনজর না লাগে, এটা যদি দেন তাহলে সেটা আপনার শিরকপূর্ণ হবে, শিরকে আসগর হবে, এর কারণে যেটা দিলে বদনজর লাগবে না। অনেক সময় দেখা যায় খেতে আপনার পাতিল দিয়া, মাটির পাতিলের পিছনে কালি মাখায় দেওয়া হয়, আছে না নাই? তো এগুলা করলে কি হবে? আপনার শিরকে আসগর হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই প্রশ্ন